যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, বিশুদ্ধ জলে বিডিপির মান কত? উত্তরটি হলো 5 ppm। এর বিশুদ্ধ জলে বিডিপির মান উত্তরটি হলো 5 ppm। নেক্সট প্রশ্ন, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? উত্তরটি হলো সবুজগ্রন্থি চিংড়ির রেচন অঙ্গের নাম উত্তরটি হলো সবুজগ্রন্থি চিংড়ির রেচন অঙ্গের নাম। নেক্সট প্রশ্ন, কে আমাদের দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন? উত্তরটি হলো মস্তিষ্ক আমাদের দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন উত্তরটি হলো মস্তিষ্ক আমাদের দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। নেক্সট প্রশ্ন, ঠোঁটের কোণে ঘা কিসের অভাবে হয়? উত্তরটি হলো রাইবোফ্লাভিন এর কারণে ঠোঁটের কোণে ঘা হয় উত্তরটি হলো রাইবোফ্লাভিনের কারণে ঠোঁটের কোণে ঘা হয়। নেক্সট প্রশ্ন, কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনের নাম কি? উত্তরটি হলো ইথিলিন। কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনের নাম উত্তরটি হলো ইথিলিন। কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনের নাম। নেক্সট প্রশ্ন, কোন উদ্ভিদের মূলতন্ত্র অগঠিত? উত্তরটি হলো পদ্মের মূলতন্ত্র অগঠিত উত্তরটি হলো পদ্মের মূলতন্ত্র অগঠিত। নেক্সট প্রশ্ন, প্রাচীরের দেশ কাকে বলা হয়? উত্তরটি হলো চীনকে প্রাচীরের দেশ বলা হয়ে থাকে উত্তরটি হলো প্রাচীরের দেশ চীনকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো ডিসলেক্সিয়া এক ধরনের কি? উত্তরটি হলো শিখন অক্ষমতাকে বলা হয় ডিসলেক্সিয়া উত্তরটি হলো শিখন অক্ষমতাকে বলা হয় ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া এক ধরনের কি? উত্তরটি হলো শিখন অক্ষমতাকে বলা হয়। নেক্সট প্রশ্ন, মাছির বিজ্ঞানসম্মত নাম কি ছিল? উত্তরটি হলো মস্কো ডোমিস্টি ছিল মাছির বিজ্ঞানসম্মত নাম উত্তরটি হলো মস্কো ডোমিস্টি। নেক্সট প্রশ্ন, ফড়িংয়ের রেচন অঙ্গের নাম কি? উত্তরটি হলো ম্যালফিজিয়াম নালিকাকে বলা হয় ফড়িংয়ের রেচন অঙ্গের নাম উত্তরটি হলো ম্যালফিজিয়াম নালিকাকে বলা হয় ফড়িংয়ের রেচন অঙ্গের নাম। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ।